আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো স্পেশাল বিফ বিরিয়ানি। যারা বিরিয়ানি পছন্দ করেন আমার ভিডিওটি ফলো করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আশা করছি ভালো লাগবে। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আমি কিছুটা তুলে রাখবো, বাকিটা মাংসের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভাজা তেলেই আমি মাংসটা রান্না করে নেব। আমি কিছুটা তুলে রেখেছি আর কিছুটা দিয়ে আমি এখন মাংসটা ম্যারিনেট করব। মাংস দিয়ে দিলাম। এখানে গরুর মাংস আমি 1.5 কেজি নিয়েছি, হাড় চর্বি সহ। রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, জয়ফল একটা নিয়েছি আর জয়ত্রী 3 পিস নিয়েছি, নিয়ে আমি পাটায় পিষে নিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, আমি উঁচু করে ভর্তি করে দিয়েছি। লবণ স্বাদ মতো, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। টক দই হাফ কাপ, 1.5 চা চামচ ঘি দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলাম। এখানে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ নিয়েছি। 1 চা চামচ চিনি দিলাম। একটু কেওড়া জল দিলাম। কাঁচামরিচ ফালি দিলাম কিছু, ঝালটা আপনাদের স্বাদ মতো। এখন সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিবেন। আমার সময় ছিল না, আমি সাথে সাথেই রান্না করে ফেললাম। মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। মাংসটা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি পোলাওটা রান্না করে নেব। তেল দিলাম, পেঁয়াজ কুচি কিছু দিলাম আর দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। মাংসতে তেল আছে তাই অল্প করে তেল দিয়েছি। সবকিছু আমি এখন ভেজে নেব। 2 চা চামচ ঘি দিলাম, দিয়ে একটু আমি ভেজে নেব। একটু সামান্য পরিমাণে আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দিলাম। পোলার চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পোলার চাউলটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম। পোলার চাউলটা 1 কেজির একটু কম নিয়েছি। লবণ স্বাদ মতো, কিছু আস্ত কাঁচামরিচ দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে কিছু বাদাম দিলাম। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম আর একটু ঘি দিলাম, মিক্সড করে নিলাম। তৈরি হয়ে গেল স্পেশাল বিফ বিরিয়ানি। বিরিয়ানিটা ভীষণ মজা হয়েছে। আমার রেসিপিটা ফলো করে একবার হলেও তৈরি করে খাবেন। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।